গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি ঐতিহ্যবাহী পিঠে হলো কাঁঠাল পাতায় তালের পিঠে। এভাবে বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে। তো পিঠে সবসময় কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর দেখার থেকে খেতে আরও দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই পাকা তালের সিজনে আজকে তাল দিয়ে সুন্দর একটা পিঠে রেসিপি শেয়ার করব। এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা পিঠে, আর এই পিঠেটা বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের পিঠের জন্য লাগবে কাঁঠাল পাতা। তো এখন আমি চলে যাব কাঁঠাল পাতা পাততে। দেখুন, কাঁঠাল গাছে গোড়ায় চলে এসেছি, আর এবার এখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে নিব। তবে কাঁঠাল গাছটা কিন্তু খুব বড় নয়, ছোট। তো পাতা দেখুন একদম হাতের কাছে। তো এখান থেকে কয়েকটা পাতা আমি নিয়ে নেব। তো দেখুন, এই কয়েকটা আমি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। আর আজকের পিঠেটা এই কটা কাঁঠাল পাতা হলেই হয়ে যাবে, মানে যে কটা পিঠে করবে তো সেইভাবে কাঁঠাল পাতাটা নিয়ে নেবে। আর এবার আমি এই কাঁঠাল পাতাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো একটা একটা করে পাতা এইভাবে করে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এবার এই পাতাগুলোকে একটু করে মুছে নেব। দেখুন, সব পাতাগুলোকে একটু করে মুছে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো তালের পাল্প। তো এখানে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছি। আর ওই বাটিটা ধুয়ে 1/2 বাটি জল আমি দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব। আর এইভাবে নাড়াচাড়া করে নিলে তালের পাল্পটা কিন্তু একটু সুন্দরভাবে ফুটে যাবে। দেখুন, তালের পাল্পটা তো ফুটতে শুরু করে দিয়েছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ি। তো একই বাটি মাপ করে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো যে বাটি মাপ করে আমি তালের পাল্প নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে 1 বাটি আতপ চালের গুঁড়ি নিয়েছি। আর এই তালের পাল্পের সাথে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব। তো খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, মোটামুটি চালের পাল বা চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিলেই হবে। আর এবারে আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। আর এবারে আমি কড়াতে দিয়ে দেবো নারকেল। তো একটা বাটি মাপ করে 1 বাটি নারকেল কুড়ো নিয়েছি, তো দিয়ে দিচ্ছি।
আর ওই নারকেলগুলোর মধ্যে আমি দিয়ে দেবো গুড়। তো এখানে আমি 2 চামচ গুড় দিয়ে দিচ্ছি। এবার আমি গুড় আর নারকেলটা একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গুড় দিয়ে পুরটা তৈরি করছি। তো আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে তো গুড়ের পরিবর্তে এখানে আমরা চিনি দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারবেন। দেখুন সুন্দর করে কিন্তু পুরটাকে তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই পুরটা নামিয়ে নেব। আর এবার আমি কাঁঠাল পাতাগুলো নিয়ে নেব। আর এই কাঁঠাল পাতার মধ্যে একটু তেল লাগিয়ে দেব। আর এই পাতার পিছন সাইডটা আমি তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা এই পিছন সাইড কিংবা এই সহজ দিকেও পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। আর আমি পিছন দিকে যেহেতু পিঠেটা তৈরি করব, তো সেই জন্য পিছন সাইডটা একটু তেল লাগিয়ে দিচ্ছি। আর এই উল্টো সাইডে পিঠে করে নিলে পিঠের কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে, সেই জন্য আমি এই উল্টো সাইডে পিঠেটা তৈরি করব। তো প্রথমে আমি প্রত্যেকটা পাতার এই উল্টো দিকে তেল লাগিয়ে দেব। তো আমি এখানে সাদা তেল দিচ্ছি, চাইলে আপনারা এখানে ঘিও দিতে পারেন। দেখুন সবকটা পাতার মধ্যে আমি সুন্দর করে সাদা তেল লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি যে তালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম হাত দিয়ে একটু মেখে নেব। আর মিশ্রণটা কিন্তু এরকম একটু নরম থাকবে, এইভাবে করে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। তো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি একটা এখান থেকে কাঁঠাল পাতা নিয়ে নেব আর মিশ্রণটা এর উপরে দিয়ে দেব। আর যেহেতু পাতার মধ্যে একটু তেল লাগানো আছে, তো এইরকম দিতে একটু অসুবিধা হবে। তো হাত দিয়ে এরকমভাবে করে পুরোটা পাতা এরকম ফেলিয়ে দিতে হবে। আর যদি হাতের মধ্যে লেগে ধরে হাতে একটুখানি জল লাগিয়ে নেবেন। জল লাগিয়ে আর পাতার উপর এটাকে একটু সমান করে দেবেন। তো দেখুন সুন্দর করে তো তালের মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি মাঝখানে পুর নিয়ে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ধরে এইভাবে মুড়ে দেব। দেখুন এইভাবে করে মুড়ে দিয়েছি। আর এদিকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আবারও একইভাবে করে মিশ্রণটা নিয়ে আর এই কাঁঠাল পাতার উপরে দিয়ে দেব। তো দেখুন আরও একটা পাতার মধ্যে সুন্দর করে তালের মিশ্রণটা দিয়ে দিয়েছে। পুর নিয়ে দিয়ে দেব। আর এবারে এটাকে ধরে এইভাবে মুড়ে দেব। দেখুন এই আর একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে এখন আমি সবকটা কাঁঠাল পাতার মধ্যে এইভাবে পিঠেগুলোকে তৈরি করে নেব। দেখুন সমস্ত পিঠেগুলোকে এইভাবে করে তৈরি করে নিয়েছি।
আর এবারে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পিঠেগুলো নিয়ে নেব। তবে সব কটা পিঠে আমি একেবারে দেব না, এই থালাতে যে কটা এইভাবে ধরবে সেই কটা পিঠে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন। আর এবারে আমি এদিকে কড়াইতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি, জল ভালো মতো গরম হয়ে গিয়েছে, আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। তো 5 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো 5 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই কাঁঠাল পাতায় তালের পিঠেগুলো কেমন হয়েছে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, আর 5 মিনিট ভাপালে কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এবারে আমি নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আর একইভাবে করে বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব। দেখুন পিঠেগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর এবার তুলে দেখাবো আজকের এই কাঁঠাল পাতার পিঠেগুলো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। পাতাগুলো কত সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। আর দেখুন উল্টো সাইডে করেছি বলে কত সুন্দর একটা ডিজাইনও হয়ে গিয়েছে দেখুন। দেখতে কত সুন্দর লাগছে। দেখুন প্রত্যেকটা পিঠে আমি সুন্দর করে পাতা থেকে তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। কাঁঠাল পাতা এইভাবে একবার তালের সিজনে তালের পিঠে তৈরি করে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো এই পিঠেটা কিন্তু একটা হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠে। আগেকার ঠাকুমারা কিন্তু এইভাবে পিঠে তৈরি করতেন। কতটা সুন্দর হয়েছে আজকের এই তালের পিঠেগুলো। আর দেখুন ভিতরে পুর দিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে। হয়তো একেবারে নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই তো মিশিয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। প্রত্যেকটা পিঠে কতটা মজার হয়েছে। বন্ধুরা আজকের আমার তালের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।